नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসবে। উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দুই বঙ্গে দুটি ভিন্ন আবহাওয়া লক্ষ্য করা যাবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে টানা 3 দিন উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও লোকাল মেঘ তৈরি হলে হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে বেশি বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে হবে এবং পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আজ থেকে আগামী 3 দিন এই সময়টার মধ্যে, অর্থাৎ আজকে 27 জুন, 28 জুন এবং 29 জুন এই 3 দিন কিন্তু পাহাড় এবং ডুয়ার্সে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বেশ কয়েকটা অঞ্চলে ধস নামতে পারে এবং অত্যাধিক ভারী বৃষ্টির জেরে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে কিছু কিছু অঞ্চলের মধ্যে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত 29শে জুন পর্যন্ত খুব বেশি বৃষ্টি হবে না, তবে 30শে জুন এবং 1 জুলাই এই দুদিন দক্ষিণবঙ্গের বৃষ্টি বাড়বে এমনটাই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে এই মুহূর্তে একটা সিজনাল ট্রাপ রয়েছে যেটা অবস্থান পরিবর্তন করেছে। আগে সিজনাল ট্রাপটা রাজস্থান থেকে বিহার পর্যন্ত অবস্থান করছিল, এখন সেটা একটু দক্ষিণ দিকে সরে এসছে এবং এই মুহূর্তে সেটা রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাজস্থানের পরে উত্তর মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড় হয়ে এটা ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বৃষ্টি বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি কয়েকটা জেলার মধ্যে হতে পারে দুপুরের পরপর, তবে উত্তরবঙ্গে রাতে অত্যাধিক ভারী বৃষ্টির দুর্যোগ থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে, আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন অঞ্চলে থাকছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলো এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে এবং উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অংশে আবহাওয়া পরিষ্কার রয়েছে, প্রচণ্ড রোদ গরমও রয়েছে এই অঞ্চলগুলোতে। অন্যদিকে মধ্য ভারতে বিক্ষিপ্ত মেঘ রয়েছে, দক্ষিণ ভারতে মোটামুটি আবহাওয়া পরিষ্কার, তবে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ সেই সঙ্গে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী বজ্রগর্ভ মেঘ রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে খুব একটা মেঘ নেই, প্রত্যেকটা জেলায় মোটামুটি পরিষ্কার আবহাওয়া, তবে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, তারপরে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, এদিকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলোর মধ্যে কিন্তু কোথাও কোথাও হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। বাকি উত্তর দিকের জেলাগুলো কিন্তু প্রচণ্ড রোদ গরম রয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরম আবহাওয়া রয়েছে, তবে উত্তরবঙ্গে কিছুটা মেঘলা আকাশ রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলোই। রাতের দিকে উত্তরবঙ্গের এই সব জেলায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টি হবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের বিভিন্ন অংশে কিন্তু ভারী মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, মেঘালয়ের মধ্যেও কিছুটা ভারী মেঘ রয়েছে উত্তর পূর্ব আসামে, সেই সঙ্গে সংলগ্ন অরুণাচল প্রদেশের মধ্যে। ত্রিপুরাতে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ, হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, তবে উত্তর দিকে রংপুর এবং সেই সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোয় একটু বেশি মেঘ রয়েছে। রাতের দিকে কিন্তু এই অঞ্চলগুলোতে অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেটের মধ্যে বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নর্দার্ন লিমিট অফ মনসুন অর্থাৎ বর্ষার উত্তরশিরা সেটা পাস করছে সুরাট, ইন্দোর, মান্দলা, তারপরে ডালটনগঞ্জ, মতিহারি এই অঞ্চলের উপর দিয়ে বর্ষা রেখা পাস করছে। অন্যদিকে বলা হচ্ছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে বর্ষার কিন্তু কিছুটা অগ্রগতি হতে পারে, বিশেষ করে উত্তর আরব সাগরে, গুজরাট, মধ্যপ্রদেশ, ঠিক আছে, ছত্তিশগড়ের বাকি অংশ, ঝাড়খণ্ড, বিহারের বাকি অংশে এবং উত্তরপ্রদেশের কিছু অংশে, উত্তরাখণ্ডের কিছু অংশে বর্ষা প্রবেশ করতে পারে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সিজনাল ট্রাপ রয়েছে যেটা রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে। রাজস্থানের পরে
উত্তর মধ্যপ্রদেশ তারপরে ছত্তিশগড় হয়ে ওড়িশা পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন মায়ানমার উপকূলের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তেলেঙ্গানা এবং সংলগ্ন অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে। এছাড়া বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে যেটা উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা বলা হচ্ছে ওই যে ঘূর্ণাবর্ত আছে উত্তর তেলেঙ্গানা এবং সংলগ্ন অঞ্চলে তার উপর দিয়ে মারাঠাওয়াড়া হয়ে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 4.5 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে পূর্ব উত্তরপ্রদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত। এটা পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় হয়ে এটা তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন পাকিস্তানের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর গুজরাট এবং সংলগ্ন সৌরাষ্ট্রের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে এটা অবস্থান করছে, তবে দুর্বল হয়ে পড়েছে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকে 26 জুন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আসাম, মেঘালয়ে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেই সঙ্গে ওড়িশার মধ্যে এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহার, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত ওড়িশার মধ্যে অস্বস্তিকর গরম থাকতে পারে এবং ঝাড়খণ্ডে কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম ও অরুণাচল প্রদেশে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে এবং তার থেকেও কম বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে এই অঞ্চলগুলোই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর আগামীকাল 28 জুনের আপডেটটা আমরা দেখে নেব। 28 জুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বিহারে সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তাও রয়েছে। এদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে, একই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 29 জুনের আপডেটটা আমরা দেখে নেব। 29 জুন আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে এবং সংলগ্ন সিকিমে একই রকম আবহাওয়া থাকবে, অর্থাৎ অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে আসাম, মেঘালয় সেখানে বিক্ষিপ্ত অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশ এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং বিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি 30 জুনের আপডেটটা। 30 জুন আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো ও সংলগ্ন সিকিমে সেই সঙ্গে আসাম, মেঘালয় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সেই সঙ্গে বিহারে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার মধ্যে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রপাতও হতে পারে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র সঙ্গে সিকিম এবং আসাম, মেঘালয় বেশি বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। একই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে
আর ঝাড়খণ্ড ওড়িশার মধ্যে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। বিহারে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব 1 জুলাইয়ের আপডেটটা। 1 জুলাই বলা হচ্ছে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে আসাম, মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সেই সঙ্গে আসাম, মেঘালয় বেশি বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। আর বিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 2 জুলাইয়ের আপডেটটা। 2 জুলাই ওড়িশার মধ্যে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে আসাম, মেঘালয় বলা হয়েছে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে। আর বিহারে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর 3 জুলাই আমরা দেখে নিচ্ছি অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সঙ্গে ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিম, সেই সঙ্গে আসাম, মেঘালয় বেশি বৃষ্টি হবে অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের মধ্যে একটু কম বৃষ্টি অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে। আর বিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে 30 জুন এবং তারপরে 1 জুলাই এই দুদিন বেশি মাত্রায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের মধ্যে, এবং তারপরে কিছুটা বৃষ্টিপাত কমলেও কিন্তু জুলাই মাসের শুরুতে ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এবং উত্তরবঙ্গ তো আজ থেকে আগামী 3 দিন অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট